ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে বাজার থেকে এনেছে হলো ইলিশ মাছ। ইলিশ মাছগুলো বেশ সাইজটা খুব ভালো এনেছে, মানে খুব বড় নয়, মাঝারি সাইজ একদম। ইলিশ মাছটা দিয়ে যে আজকে কী করব, আজকে আমি কচু দিয়ে রান্না করব। যে ঘট কচু এনেছে, ঘট কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করব। তার আগে কাঁটা ধোয়া করে এনে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একে একে কয়েকটা মাছ ভেজে নেব, কারণ ইলিশ মাছ ভাজাটা খুব ভালো লাগে খেতে মাছের তেল দিয়ে। মাছ ভাজা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নেব। আর পিঠ ভাজা হোক, ততক্ষণে যেসব সবজি দিয়ে বানাবো মাছের ঝোলটা, সেই সবজিগুলো কেটে নিই। আজকে যেহেতু ঘট কচু দিয়ে রান্না করব, ঘট কচু, বেগুন, আলু দিয়ে রান্না করব। আর ঘট কচুগুলো, এটা হলো ঘট কচু, মাঝখানে যে দুটো রাখা হয়েছে এটা হলো ঘট কচু। এই কচুটা কিন্তু একদম গলায় ধরে না, খুব ভালো, কচুটা খেতেও ভালো। এই কচুটা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, একে একে তুলে নেব। মাছ ভাজা তুলে নেওয়ার পর একটু মাছ ভাজার তেলও তুলে নেব। গরম গরম ভাতের সঙ্গে মাছ ভাজা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আর একটু মাছের তেল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছের তেলটা দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি গরম গরম ভাত খেয়ে নিই। যাই হোক, এবার মাছের ঝোলটা রান্না করার পালা। যেহেতু ঘট কচু দিয়ে রান্না করব, তাই আগে অন্য দিনে যেমন আলুটা আগে ভেজে নিই, আজকে ঘট কচুটা আগে ভেজে নেব। আর জিরে ফোড়ন দিয়ে নেব, গরম তেলে জিরে ফোড়ন দিয়ে নেব। কচুর মধ্যে কিন্তু একটা ল্যাল ল্যালা ভাব থাকে, ল্যাল ল্যাল, কিন্তু ঘট কচুতে কিন্তু থাকে না। ভাজা ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আলুগুলো। যে আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেবো হলো স্বাদ মতো লবণ, লবণটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিই। এবার একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে দেখি আলু কচু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আমি কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরপর দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপরে একটু সামান্য জল দেওয়ার পর বেগুন আর একটা ঝিঙে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। যেহেতু একটু জল জল মতো রয়েছে, পুরো ওই জলটা শুকিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আবার একটু ঢেকে দিলাম, একটু যেন সেদ্ধ হয় তার জন্য। জলটাও শুকিয়ে গেছে। এবার আমি আরেকটু কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো।
জল দেওয়ার পর ইলিশ মাছ যেহেতু আমি কাঁচাই দেবো ঝোলের মধ্যে, তার জন্য ঝোল ফুটে ওঠার আগেই আমি মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে মাথাটাই দিই, যেহেতু 4টে মাছ ছিল, একটা মাছের মাথা দিলাম ঝোলে আর 3টে মাথা রেখে দিয়েছি পরের দিনে বিউলির ডাল দিয়ে রান্না করব। 3টে মাথা রেখে দিয়েছি বিউলির ডাল দিয়ে, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করলে খুব টেস্টি লাগে খেতে। দেখতে হলে পরের ভিডিওতে দেখে নেবেন। এবার পরপর সব মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দেওয়ার পর এবার আমি ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখি একদম ফুটে উঠেছে। এবার মাছগুলো একে একে তুলে নেব, কারণ যেহেতু ইলিশ মাছ খুব নরম আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভেঙে যাওয়ার ভয় আছে, ঝোল বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার ভয় আছে বলে আমি মাছগুলো সেদ্ধ হওয়ার পর একে একে তুলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে শুকনো কড়াই ভেজে রাখা জিরে বাটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। আর আমি কিন্তু একটা চাকা মানে ঝোলের মধ্যে একদম ভেতরের দিকে ছিল, সেটা তোলা হয়নি, সেটা তুলে নিলাম। ঝোলটা মানে খুবই ভালো হয়েছিল খেতে। আর ঝোলটা হয়েও গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে একবার চেখে দেখব নুনটা ঠিকঠাক হয়েছে কি না। যদি ঠিকঠাক হয় তাহলে নুন দেওয়ার প্রয়োজন নেই, আর ঠিক না হলে যতটুকু পরিমাণ নুন লাগবে সেটা দিয়ে দেবো। যাই হোক, টাটা।